উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট অঞ্চলে অবস্থিত কলকাতার জীবন্ত কালী নামে পরিচিত মা শ্যামসুন্দরীর মন্দির। সেখানেই আমি পৌঁছে গিয়েছিলাম মায়ের দর্শনে। আমার বাড়ি থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব, আর সেই জন্যই মাঝে মাঝেই পৌঁছে যাই মায়ের দর্শন করতে। সেই দিনকেও মায়ের দর্শন করতে গিয়ে এক দুর্দান্ত ঘটনার সাক্ষী থাকলাম। কথিত আছে 28টা সোমবার মায়ের দর্শন করলে যে কোনো রকমের গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায়। আজ থেকে বেশ কয়েক মাস আগে যখন প্রথম এই মায়ের মন্দিরে দর্শন করতে যাই, তখন সকলের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছিলাম। মন্দির কর্তৃপক্ষ থেকে শুরু করে সকল সেবায়িকারাই আমাকে বেশ ভালোবাসে এবং স্নেহ করে। আসলে অভিনয়ের সুবাদে তারা আমাকে চিনতে পেরেছিলেন। তারপর থেকেই যখনই মন্দিরে যাই, যে স্নেহ ভালোবাসা আমি পাই তা সত্যি ভোলার নয়। আসলে মা শ্যামসুন্দরীর আশীর্বাদেই হয়তো এই সবটাই সম্ভব হয়েছে, যদিও মায়ের কাছে তার সকল ভক্তরাই সমান। দেখতেই পাচ্ছেন কত দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা এসেছেন মাকে সামনে থেকে একবার দর্শন করবে বলে, আর সেখানেই তাদের পরম প্রাপ্তি। প্রতিদিন নিয়ম করে মায়ের মন্দিরে যে সকল ভক্তরা মায়ের দর্শনে আসেন তাদেরকে ভোগ বিতরণ করা হয়, আর সেই ছবি ধরা পড়েছে আমার ক্যামেরায়। যদিও অনেকেই জানেন মায়ের মূল প্রসাদ হলো চাল এবং কলা। চাল কলা দিয়ে মাকে অনেকেই পুজো দেন, আর মায়ের কাছে যে প্রার্থনা করা হয় সেই প্রার্থনা মা শোনেন, মা কাউকে ফেরান না। আর তাই তো সকলে বলেন মা জীবন্ত কালী শ্যামসুন্দরী। যতবার মায়ের দিকে তাকিয়ে হাত জোর করে প্রণাম করি, ঠিক ততবারই যেন শরীরের মধ্যে এক অদ্ভুত শক্তি কাজ করে, যেন সত্যি সাক্ষাৎ মা জীবন্তকালী সামনেই দাঁড়িয়ে রয়েছেন। বলতে বলতে আমিও পেয়ে গিয়েছি মায়ের ভোগ, যেখানে রয়েছে খিচুড়ি, তরকারি, চচ্চড়ি, মিষ্টি আর কলা। সব মিলিয়ে মায়ের দর্শন করার সঙ্গে সঙ্গে এই ভোগ গ্রহণ করার মধ্যে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। যতবারই যাই ততবারই এই ভোগ আমি পাই। পাশেই রয়েছে মহাদেবের মন্দির। সেই মহাদেবের কাছেও গিয়ে প্রণাম করলাম এবং ধূপ মোমবাতি দেখিয়ে প্রার্থনা করলাম, বাবা তুমি সকলকে ভালো রেখো, সকল ভক্তকে তুমি ভালো রেখো, সকলকে সুস্থ রেখো। জয় বাবা মহাদেবের জয়। আর যাওয়ার আগে আরো একবার মা শ্যামসুন্দরীর কাছে প্রার্থনা করে এলাম, মা তুমি সকলের মঙ্গল করো। জয় মা শ্যামসুন্দরীর জয়।